আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। বেশ ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করেছিল জামাত ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোট। একসাথে যুগপৎ আন্দোলন করেছে। বেশ কয়েকটি বিভাগীয় সমাবেশে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে তারা। তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে ভাঙনের মুখে পড়ল জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটের অন্যতম প্রধান শরিক দল চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের আসন সমঝোতা হয়নি। এছাড়া তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে এমন অভিযোগ তুলে জোট থেকে বেরিয়ে গেল দলটি। আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই দুইজন একান্তে বসেছিলেন। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আসতে আমি এদিকে যেতে চাই নাই। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। এ অবস্থায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর ঐক্য শেষ পর্যন্ত রূপ নিল অনৈক্যে। গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ। এর আগে আসন নিয়ে দর কষাকষি চলে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। শেষ পর্যন্ত নিজেদের জন্য 179টি আসন রেখে বাকি 121টি আসন জোট শরিকদের ছেড়ে দেয় জামাত। তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, আমার বাংলাদেশ এবি পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও নেজামে ইসলামী পার্টি 2টি করে আসনে প্রার্থিতা দেবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় জোট তৈরি হয়, সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে। জানা গেছে ইসলামী আন্দোলনের প্রত্যাশা ছিল অন্তত 120টি আসন, কিন্তু জামাত তাদের 42টির বেশি আসন ছাড় দিতে নারাজ। আর সেই বনিবনা না হওয়ায় আজ ভেঙে গেল 8 দলীয় ইসলামী জোট। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।